সারাদিন পরিশ্রম করার পরে দিন শেষে যখন এরকম সুন্দর সেলাইয়ের সুন্দর ড্রেস হাতে পাই, আলহামদুলিল্লাহ, সারাদিনের পরিশ্রমের কষ্টটা আর কষ্টই মনে হয় না। আর যখন ডেলিভারি দিই, কাস্টমার আপার সুন্দর সুন্দর রিভিউ যখন পাই, ইউটিউবের আপাদের যখন সুন্দর সুন্দর মেসেজ পাই, আলহামদুলিল্লাহ, তখন আর কোনো ক্লান্তিই মনে হয় না। সারাদিন শুধু কাজ করতেই ইচ্ছে করে। আমার আজকের ভিডিও কন্টেন্ট হবে 2 মৌ কলা কাটওয়ার্ক জোড়ার ড্রেস। আমি কেটে এখন জোড়া দিয়ে নেব। 50 ইঞ্চি ঝুল কাটার পরে একটা পাটকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। লম্বায় আছে 50 ইঞ্চি আর চওড়াতে 4 ভাগ করলে যতটুকু কাপড় থাকে 11 ইঞ্চির একটু বেশি থাকবে এই একটা পাটে। কাপড়ের বহর কখনো 45 ইঞ্চি, কখনো আবার 46 ইঞ্চি, কখনো আবার 47 ইঞ্চি থাকে। তো 47-এর মধ্যে এইটারও বহর ছিল, এই যে ভাঁজ করে দেখালাম আপনাদের। এইভাবে আমি 4 ভাগে ভাগ করে এটা কেটে নিয়েছি। এটা 2 মৌ কালার কাটওয়ার্ক জোড়ার জন্য ড্রেসটা বানাচ্ছি। ঠিক এইভাবে আমি আরেকটা পাটও কেটে নিয়েছি, সেটা হচ্ছে ক্রিম কালার। দুইটা আমি 4 ভাগে ভাগ করব। আর বাড়তি যে 50 ইঞ্চি আরেকটা আছে, সেখান থেকে আমি 2টা পাট কাটবো, সেটা 4 ভাগে ভাগ করব না। 2টা পাট আমি 11 ইঞ্চি করে নিয়েছি। ঠিক বাঙ্গি কালারটা যেভাবে কেটেছি ঠিক ওইভাবে আমি ক্রিম কালারটাও কেটেছি, অল্টারনেট করে 2টা ড্রেস বানানোর জন্য। আর যেটা থেকে আমি 11 ইঞ্চি করে 2টা পাট বের করেছি, সেখান থেকে এই যতগুলো কাটওয়ার্ক জোড়ার এই যে টুকরা কাপড়গুলো হবে, সবগুলো ওই টুকরা থেকে বের হবে। একটা পাট আমি 4 ভাগে ভাগ করেছি, আর একটা পাট থেকে আমি 11 ইঞ্চি করে 2টা পাট নিয়েছি। বাকি যে কাপড়টা থাকবে সেটা থেকে অতিরিক্ত এই যে কাটওয়ার্ক জোড়ার অ্যাপ্লিকের কাপড়টা বের হবে। আমি যেটা বলে দিলাম, আশা করি আমার বোনেরা বুঝেছেন। এখন আমি সেট করে নিচ্ছি। তো এই ড্রেসে আমার এই বাঙ্গি কালারের পরিমাণটা বেশি থাকবে, মানে বডিতে পুরোটাই বাঙ্গি কালার থাকবে, শুধু মাঝখানে এই ক্রিম কালারটা জোড়া হবে। আর মাঝখানে এই যে টুকরাগুলো দিয়ে দিলাম। আর টুকরার কিন্তু চওড়া থাকবে 1.5 ইঞ্চি করে, আর লম্বাতে তো 50 ইঞ্চি থাকবেই, কারণ 50 ইঞ্চি ঝুল কাটার পরে আমি সেই টুকরাগুলো বের করেছি। আমি কিভাবে ড্রেস কাটি সেটা অবশ্য আপনারা দেখেছেন, ড্রেস কাটার ভিডিও আমার চ্যানেলে আছে, অনেকবার আমি দেখিয়েছি। শাড়ির কিন্তু 6 গজ করে থাকে, 12 হাতের শাড়ি এগুলো। তো 12 হাতের শাড়ি থেকে আমি 50 ইঞ্চি ঝুল কেটে নিয়ে 2টা পাট কেটেছি 50 করে 100 ইঞ্চি। তো প্রথম 50-এ আমি 4 ভাগে ভাগ করে ফেলেছি লম্বায়, আর পরের 50 ইঞ্চি থেকে 11 ইঞ্চি করে আমি 2টা পাট নিয়েছি। তারপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে এই কাটওয়ার্ক জোড়ার যে অতিরিক্ত কাপড়, যেটা আমি এখন জোড়া দিচ্ছি, যে ভিতরে যেগুলো দিচ্ছি, এগুলো আপনার 2টা জামার ওড়নার বের হবে। ওড়নাগুলো কিন্তু 2.5 গজ করে কাটা আছে, মানে যেইভাবে আমি 2.5 গজ করে কাটি, হাতা আমি 25 ইঞ্চি নিয়েছি। এভাবে ড্রেস কাটার পরে একটুকু অতিরিক্ত কাপড় বাঁচে না। তো ডিজাইন করে 2টা কাপড় দিয়ে 2টা ড্রেস বানাবো বলে অতিরিক্ত যে কাটওয়ার্ক জোড়ার কাপড়টা এভাবে বের করা হয়। কিভাবে সেট করলাম সেটা তো আপনারা দেখে নিয়েছেন, এর আগেও আমি অনেকবার দেখিয়েছি। জোড়া দেওয়ার পরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে 2 মৌ কলা কাটওয়ার্ক জোড়া, যেটা আপনারা এর আগে অনেকবার দেখেছেন আমার চ্যানেলে। তো আজকে আমি এই ড্রেসটা বানাচ্ছি বলে এটার উপরেই আমার কন্টেন্টটা থাকছে। আর অনেক প্রশ্নও ছিল আমার ইউটিউব বোনদের, যে আপু এটা কিভাবে আপনি জোড়া দিলেন, একটু দেখায়েন প্লিজ। ইদারিং বেশি প্রশ্ন আসছে ওই যে হলুদ আর নেভি ব্লু ড্রেসটা করার পরে। তো এইভাবেই সেম এই পাশেও আমি আরেকটা পাট দিয়ে জোড়া দিয়ে নিব। ঠিক টুকরাগুলো যেভাবে সেট করেছি, এখন ক্রিমের কাছে বাঙ্গি কালার দিব, বাঙ্গির কালার উপর আবার ক্রিম, তার উপর আবার বাঙ্গি কালার কাপড় দিয়ে টানা সেলাই দিয়ে নেব। এইভাবে আমি 2টা ড্রেসই জোড়া দিয়ে ফেলবো। একসাথে 2টা ড্রেস কাটলে এরকমভাবে আপনি 2টা ড্রেস একসাথে বের করতে পারবেন। যদি ভয়েল কাপড় দিয়ে বানান তার একটা সমস্যা, এটা কি সমস্যা সেটা আপনাদেরকে বলবো। আগে জোড়া দিয়ে নিই, মাপটা বুঝিয়ে দিই, তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভয়েল কাপড় দিয়ে এই ড্রেস হবে কিনা। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভয়েল কাপড় দিয়ে এই ড্রেস হবে কিনা আর কত গজ কাপড় লাগবে একটা ড্রেসে। তো দেখেন কাপড়ের বহর কিন্তু ছিল 46 কিংবা 47, সেখান থেকে আমি 4 ভাগে ভাগ করেছি 50 ইঞ্চি লম্বা দিয়ে। আর এখান থেকে আমি একটা পার্ট 4 ভাগ করেছি, আর একটা পার্ট আমি 11 ইঞ্চি করে 2টা ড্রেস অল্টারনেট করে সেট করেছি। এর সাথে কিন্তু অতিরিক্ত এই যে কাপড়গুলো জোড়া দিয়েছি সেটাও কিন্তু আমি লম্বা দিক থেকে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন, চওড়া দিকে নিইনি। আর এই ড্রেস চওড়া দিকে কাপড় কাটলে হবেও না, কাপড়টা তেসরা হয়ে যাবে, ড্রেসটা বানাতে পারবেন না। তো এখানে আমি এই যে 2টা শাড়ি থেকে 2টা জামা বের করে ফেলেছি। ক্রিম কালার একটা 4 ভাগে ভাগ করেছি, বাঙ্গি কালার একটা 4 ভাগে ভাগ করেছি,
আর আরেকটা পার্ট যেটা থাকে সেটা 11 ইঞ্চি করে নিয়েছি, দুইটা পার্টই। ক্রিম কালারও 11 ইঞ্চি করে দুইটা পার্ট নিয়েছি, আরেকটা থেকে বাঙ্গি কালারও আমি 11 ইঞ্চি করে দুইটা পার্ট নিয়েছি। তো 22 ইঞ্চি কাপড় নেওয়ার পরে যে কাপড়টা থাকে সেটা দিয়ে এই যে অতিরিক্ত কাটওয়ার্ক জোড়া অ্যাপ্লিকের কাপড়টা বের হয়েছে। আর সেট করার পরে এটা কেমন হলো সেটা আপনাদেরকে দেখাই। ওড়না কিন্তু বরাবর যেভাবে আমি কাটি 2.5 গজ করে, ঠিক সেইভাবে কেটে 9 ইঞ্চি অতিরিক্ত কাপড় আমি কেটে দুটো অল্টারনেট করে সেট করেছি। অতিরিক্ত মানে হচ্ছে এই যে ক্রিম কালার কাপড়টা আমি ওই ওড়না থেকে 18 ইঞ্চি কাপড় কেটে দুই ভাগ করে দুই মাথায় সেট করেছি। এখান থেকে যে 18 ইঞ্চি কাপড়টা আমি কেটেছি সেটা আমি ওই ওড়নাতে সেট করেছি, সোজা হিসাব। আর ওড়নার মাথায় যে কাপড়টুকু আছে সেটা আপনি আপনার ইচ্ছা মতো রাখবেন। আমি এখানে 10 ইঞ্চি রেখেছি, যেমন এটার মাথায় ক্রিম কালার আমি 10 ইঞ্চি নিয়েছি। 2.5 গজ ওড়না থেকে হাফ গজ কাপড় আমি অল্টারনেট করেছি, ব্যাস সোজা হিসাব। এখন আপনারা বুঝে নেন। আর এই যে এটাতে বাঙ্গি কালার আমি একটা পার্ট 4 ভাগ করেছিলাম 50 ইঞ্চি ঝুলে, আর মাঝের কাপড়টা হচ্ছে 11 ইঞ্চি, সেটা হলো আরেকটা পার্ট থেকে। ঠিক এইভাবেই এটাতে এসেছে আমার এই যে ক্রিম কালারটা। ক্রিম কালার একটা পার্ট আমি 4 ভাগ করেছিলাম, এখান থেকে কিন্তু অতিরিক্ত কোনো কাপড় ফেলেনি। পুরো 50 ইঞ্চি ঝোল কাটার পরে আমি 4 ভাগ করে ফেলেছি। আর আরেকটা যে পার্টটা থাকে সেখান থেকে আমি 11 করে দুইটা পার্ট বের করে যে কাপড়টা থাকে সেটা আমার অ্যাপ্লিকের কাপড়টা বের হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আর হাতা যেভাবে কাটি সেভাবেই কিন্তু কেটেছি। 50 ইঞ্চি ঝুল, 2.5 গজ ওড়না, হাতা 25, ঠিক যেভাবে কাটি সেটা কেটে সেটা সেট করেছি। আর এখন বডি আসলো কত দেখায় আপনাদেরকে। টোটাল বডি এটাতে এসেছে 32 ইঞ্চি। এখন আপনারা বলেন ভয়েল কাপড়ের বহর কত থাকে, 33 কিংবা 32 কিংবা 30। তাহলে 30 ইঞ্চি ভয়েল কাপড় দিয়ে এই ড্রেসটা কিভাবে বানাবেন? যখন আপনি এভাবে 4 ভাগ করে কাটবেন, জোড়া দিবেন, সেখানে আপনার 2 ইঞ্চি কমে যাবে, তাহলে তো বডি আপনার কমে যাবে। তাই বলছি ভয়েল কাপড় দিয়ে এই ড্রেস বানিয়ে আপনারা একদমই শান্তি পাবেন না, কারণ অতিরিক্ত অনেকগুলো কাপড় আলাদাভাবে আপনাকে নিতে হবে, সেটা কেটে এই যে কাটওয়ার্কের কাপড়গুলো বের করতে হবে। তার মধ্যে আপনার এই যে বডিটা চওড়া দেওয়ার জন্য আরও কাপড় সেট করতে হবে। তো দেখা যায় আপনার খরচটা বেশি হয়ে যাবে। সেজন্য আমি সবসময় এই শাড়ির ড্রেস দিয়ে এইরকম ড্রেস বানিয়ে থাকি। অনেকেই প্রশ্ন করেছেন যে আপু ভয়েল কাপড় দিয়ে বানালে হবে কিনা, সেই জন্য আজকের ভিডিওটা করলাম। আশা করি আমার বোনেরা বুঝতে পেরেছেন। এইমাত্র একটা সুন্দর ড্রেস আমার হাতে এসে পৌঁছালো, কালো কালারের উপরে গোলাপ ডিজাইন, কুসুম হলুদ, জলপাই, লাল এবং কমলা সুতো দিয়ে এই ড্রেসটা কমপ্লিট করেছি। মাশাআল্লাহ, সেলাইটা যে এত সুন্দর হয়েছে, হাতে পাওয়ার পরে আমি ভীষণ খুশি হয়েছি। বারবার ড্রেসটা দেখছিলাম, এত গর্জিয়াস লাগছে। কালো কালারের ওপর হওয়ার জন্য আরও ফুটে উঠেছে। নেভি ব্লু কালারের ওপর করেছি, কালো কালারেও করেছি অনেক আগে, অনেক দিন ধরে কালো কালারের ওপরে এই ড্রেসটা করা হয় না। তো জামার ব্যাক পার্টে একটা বড় কলকা, মানে গোলাপের যে কলকা, আর তার সাথে ছোট ছোট কুড়িগুলো। আর জামার সামনের পার্টটা তো একটা বড় ঝাড়, তার সাথে গলার শেপ থাকে, আর সাইডে এই যে টানা টানা করে ডিজাইনটা থাকে। জামার সেলাইটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই ড্রেসটা আমার এক আপুর অর্ডার আছে, উনি কিন্তু কয়েকদিন ধরে আমাকে বারবার মেসেজ দিচ্ছিলেন যে আপু আমার ড্রেসটার কি খবর। তো চলে এসেছে, এখন দেখবো যে ওনার আরও কোনো ড্রেস আছে কিনা, সেটা আমাকে খাতা মিলিয়ে আইডি মিলিয়ে দেখতে হবে। আর এই ড্রেসে কিন্তু পাইপিংও সেট করব। এখনও ওয়াশ হয়নি, মাত্র আমার হাতে এসে পৌঁছালো। আজকে ওয়াশ করব না, কালকে ওয়াশ করব, পাইপিং সেট করে নিই। তারপর সকালে সংসারের কাজকর্ম সেরে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা মেশিনে কাজ করলাম। ওই যে কাটওয়ার্ক জোড়া ড্রেসগুলো সেট করলাম, কালকে রাতে কেটে রেখেছিলাম। আর এখন এই যে বিকালবেলা এই ড্রেসটা হাতে পাওয়ার পরে এত ভালো লাগছে, মানে খুবই কাজ করেছি সকাল থেকে। মেশিনে কাজ করেছি, ফোনে কথা বলেছি, মেসেঞ্জারে অনেকের সাথে মেসেজ আদান প্রদান করেছি। শরীরটা খুবই খারাপ লাগছিল, ক্লান্ত লাগছিল। তো এরকম সুন্দর ড্রেস হাতে পাওয়ার পরে একদম সব ক্লান্তি দূর হয়ে গেছে। ওড়নার 2 আঁচলে যে বড় বড় গোলাপের ঝাড়গুলো দেওয়া, আর ভিতরে ছিটানো ছিটানো কুড়িগুলো দেওয়া আছে, আর ওড়নার সাইড দিয়ে কিন্তু পার্ট করা আছে। এখন আমি কুসুম হলুদ কাপড় দিয়ে বর্ডার লাইন করে দিব। মেশিনে যেই বর্ডার লাইনটা আমি দিই, তাহলে ড্রেসটা দেখতে আরও গর্জিয়াস লাগবে। লাল এবং কমলা দিব না, কারণ সাইড দিয়ে আমার লাল কাপড়ের বর্ডার আছে, কমলা এবং লাল কালার কাছাকাছি হবে। তো ভাবছি কুসুম হলুদ দিয়ে দিলে বেশি গর্জিয়াস লাগবে। এরকম ড্রেস অর্ডার করার জন্য ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। এই ড্রেস করতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে। আপনি আপনার পছন্দের কালার, পছন্দের সুতা ম্যাচিং দিয়ে কাস্টমাইজ করেও নিতে পারেন। যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমার কাছ থেকে। আমি এখন এগুলো অর্ডারটাই বেশি নিচ্ছি,
তবে হাতে সময় নিয়ে দিতে হবে। একটা ড্রেস করতে প্রায় 2 মাস সময় লাগে, 1.5 মাস তো লাগেই, আমি 2 থেকে আড়াই মাসও সময় নিয়ে থাকি। প্রত্যেকটা ফোড় কিন্তু হাতে সুচ দিয়ে তোলা, তো বুঝতেই পাচ্ছেন কতটা ফোড় লাগে, কতটা সময় লাগে এক একটা ড্রেসে। আমার প্রিন্ট থাকে, কাপড় ম্যাচিং, সুতা ম্যাচিং এগুলো থাকে, কাপড় পাওয়ার সমস্যা, অনেক সময় ঠিকভাবে কাপড়ও পাওয়া যায় না, দেরি হয়। আর আমি সালোয়ার দিই না, শুধু জামা এবং ওড়না দিই। সালোয়ারটা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন, না হলে স্পেশালভাবে অর্ডার দিবেন। আর এটাই হচ্ছে আমার ব্যবসা স্টাইল, আমি জামা এবং ওড়নাটাই বেশি সেল করি। আর এই ছিল আমার ব্লগ ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।